আসসালামু আলাইকুম। মুরাদস প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে খুব সহজেই মনে রাখা যায়। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ক্লাসটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি স্টিক অঙ্কন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্টিকটির মান ধরেছি 0 ডিগ্রি, দ্বিতীয়টির ধরেছে 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এটার মানগুলো বের করতে হলে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, সাইনের যখন মান আমরা বের করতে যাব তখন আমাদেরকে মনে রাখতে হবে √ ডানের স্টিক ডিভাইডেড 2। ডানের স্টিক বলতে আমরা যদি বলি যে সাইন 45 ডিগ্রির মান বের করব, সেই ক্ষেত্রে সাইন 40 ডিগ্রির ডান দিকে আমাদের কয়টা স্টিক রয়েছে? 2টা স্টিক রয়েছে। তাহলে এখানে আমরা কি করব? √ 2 ডিভাইডেড 2 ধরব। সেমভাবে যদি আমার কসের মান বের করতে বলা হয়, তখন কসের ক্ষেত্রে আমরা যেটা ধরব, যদি বলি cos 45 ডিগ্রির মান কত, তাহলে cos 45 ডিগ্রির বাম দিকে দেখতে পাচ্ছি যে 2টা স্টিক রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে √ 2 ডিভাইডেড 2। এবং যদি আমরা ট্যানের মান বের করতে যাই, তাহলে ট্যানের ক্ষেত্রে হবে √ ডানের স্টিক ডিভাইডেড বামের স্টিক। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই দুটার ক্ষেত্রেই শুধু কিন্তু উপরের মানের উপরেই বর্গ করা হয়েছে, কিন্তু ট্যানের ক্ষেত্রে 2টা মানের উপরেই বর্গ রয়েছে। এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখন যদি আমরা কোনো একটি মান বের করার চেষ্টা করি, যদি বলা হয় সাইন 30 ডিগ্রি এর মান কত, তাহলে আমরা একটা সমান লিখতে পারি সাইন 30 ডিগ্রি এই স্টিকটা, তাহলে এর আগে রয়েছে একটা স্টিক। তাহলে এখন আমরা এখানে লিখব √ 1 ডিভাইডেড 2। এই ক্ষেত্রে কথা বলা যাবে √ 1 মানে 1, তাহলে 1 ডিভাইডেড 2 হাফ। সাইন 30 ডিগ্রির মান আমরা হাফ পেয়ে গেলাম খুব সহজে। আচ্ছা, যদি বলা হয় সাইন 30 ডিগ্রির মান, আমরা যদি সাইন 45 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন 40 ডিগ্রির ডান দিকে 2টি স্টিক রয়েছে। তাহলে এখানে হবে √ 2 ডিভাইডেড 2। √ 2 ডিভাইডেড 2 থেকে লেখা যায় √2 ডিভাইডেড √2 ইন্টু √2। তাহলে এই √2 ক্যান্সেল হয়ে গেল, সেই ক্ষেত্রে 1/√2। আচ্ছা, এবার যদি আমরা দেখতে চাই সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন 60 ডিগ্রির ডান দিকে 3টি স্টিক রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি √3 ডিভাইডেড 2। এটাই অ্যান্সার। এবার যদি আমরা সাইন 90 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমরা এটা ইকুয়াল টু কী লিখতে পারি? সাইন 90 ডিগ্রির ডান দিকে দেখতে পাচ্ছেন 4টি স্টিক রয়েছে, √4 ডিভাইডেড 2। √4 বলতে এখানে 2 ডিভাইডেড 2 ইকুয়াল টু 1 অ্যান্সার। আচ্ছা, তো এখন আপনারা যদি এই সাইনের মানগুলোকে জাস্ট উল্টিয়ে দেন, তাহলে আপনি কিন্তু কোসেকের মান পেয়ে যাবেন। কোসেক, সাইনকে উল্টিয়ে দিলে আমরা কোসেকের মান পেয়ে যাব। সো কোসেকের মান আলাদাভাবে বের করার কোনো প্রয়োজন নেই।
এখন আমরা দেখব সাইন 0 ডিগ্রির মান কত আসে। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি এটা ফার্স্ট স্টিক, এর আগে আর কোনো স্টিক নেই। সো এখানে আমরা লিখতে পারি √0 ডিভাইডেড 2। তাহলে 0 দিয়ে আমরা যেটাকে ভাগ করি না কেন তা সবসময় 0 হয়। চলুন এইবার আমরা কসের মানগুলো বের করে ফেলি। কস 0 ডিগ্রির মান কত হবে? তাহলে কস 0 ডিগ্রি সূত্রটি ছিল স্টিক থেকে বামের দিকের যে স্টিকগুলো, যেমন আমরা কস 0 ডিগ্রি এখন বের করব, তাহলে বাম দিকে রয়েছে 4টি স্টিক। তাহলে এখানে √4 ডিভাইডেড 2 ইকুয়াল টু কী লেখা যায়? এখানে √4 মানে 2 ডিভাইডেড 2 ইকুয়াল টু 1। কস 0 ডিগ্রির মান আমরা কি লিখতে পারি? 1। এবার আসি কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি, এখানে যে স্টিকটি রয়েছে কস 30 ডিগ্রির বাম দিকে দেখতে পাচ্ছি 3টি স্টিক রয়েছে। তাহলে কস 30 ডিগ্রি আমরা লিখতে পারি √3 ডিভাইডেড 2। কস 40 ডিগ্রির মান যদি বের করতে চাই, তাহলে কস 40 ডিগ্রির বাম দিকে দেখতে পাচ্ছি 2টি স্টিক, √2 ডিভাইডেড 2 ইকুয়াল টু 1/√2। কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির বামে দেখতে পাচ্ছি একটি স্টিক, √1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 1/2। কস 90 ডিগ্রির বামে কোনো স্টিক নেই, তাহলে এই ক্ষেত্রে হবে √0 ডিভাইডেড 2 ইকুয়াল টু 0। এইবার আমরা বের করব ট্যান এর মান। ট্যান 0 ডিগ্রির মান, ট্যান 0 ডিগ্রির ডান দিকে কোনো স্টিক নেই, সো এখানে 0। ট্যানের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি 4টি, 4। তাহলে ট্যান 0 ডিগ্রির মান 0 দিয়ে যেটাকে ভাগ করি না কেন 0 হবে অ্যান্সার। ট্যান 30 ডিগ্রি, 30 ডিগ্রির ডান দিকে দেখতে পাচ্ছি আমরা একটি স্টিক, বাম দিকে দেখতে পাচ্ছি 3টি স্টিক, ইকুয়াল টু লিখতে পারি 1/√3। ট্যান 45 ডিগ্রির মান, ট্যান 45 এর ডান দিকে দেখতে পাচ্ছি 2টি, এবং ট্যান 45 এর বাম দিকে দেখতে পাচ্ছি 2টি স্টিক, তাহলে 1/1। এখানে অ্যান্সার আসবে 1। তারপর আমরা যদি ট্যান 60 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে ট্যান 60 ডিগ্রির ডান দিকে দেখতে পাচ্ছি 3টি স্টিক রয়েছে, আর 60 ডিগ্রির বাম দিকে রয়েছে একটি স্টিক, এটা মান লিখতে পারি √3। ট্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির ডান দিকে দেখতে পাচ্ছি 4টি স্টিক, বাম দিকে কোনো স্টিক দেখতে পাচ্ছি না, সো এখানে 0 দিতে হবে। তাহলে আমরা 4/0 ইকুয়াল টু লিখতে পারি অসংজ্ঞায়িত বা ইরর। আমরা এখন ধারাবাহিকভাবে সাইনের বিপরীত কোসেক এবং ট্যানের বিপরীত কট, কসের বিপরীত সেক, এই মানগুলো বের করে নিব খুব সহজেই। এখানে কোসেক 0 ডিগ্রি, আমাকে এখন দেখতে হবে সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে কোসেক 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। কোসেক 30 ডিগ্রি, আমাকে দেখতে হবে সাইন 30 ডিগ্রির মান কত বের হয়েছে, 1/2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান হবে 2। এবার কোসেক 45 ডিগ্রির মান, আমাকে দেখতে হবে সাইন 45 ডিগ্রির মান কত বের হয়েছে, সাইন 45 ডিগ্রির মান বের হয়েছে 1/√2। তাহলে এখানে হবে শুধু √2। কোসেক 60 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি
সাইন 60 ডিগ্রির মান বের হয়েছে √3/2। তাহলে আমরা এখানে কোসেক 60 ডিগ্রির মান লিখতে পারি 2/√3। তারপর দেখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রির মান 1, 1কে উল্টে দিলে 1ই হয়, কোসেক 90 ডিগ্রির মান হবে 1। কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, যেহেতু tan 0 ডিগ্রির মান 0 রয়েছে, সো এখানে কটের 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। এখন আসি tan 30 ডিগ্রির মান রয়েছে 1/√3, তাহলে কট 30 ডিগ্রির মান হবে √3। tan 45 ডিগ্রির মান রয়েছে 1, সো কট 45 ডিগ্রির মানও হবে 1। tan 60 ডিগ্রির মান রয়েছে √3, কট 60 ডিগ্রির মান হবে 1/√3। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সেখানে কট 90 ডিগ্রির মান হবে 0। তাহলে এবার আসি সেকের মানগুলোতে। এখানে cos 0 ডিগ্রির মান 1, তাহলে sec 0 ডিগ্রির মান হবে 1। cos 30 ডিগ্রির মান রয়েছে √3/2, sec 30 ডিগ্রির মান হবে 2/√3। cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান হবে √2। cos 60 ডিগ্রির মান হাফ, sec 60 ডিগ্রির মান হবে শুধু 2। cos 90 ডিগ্রির মান হবে 0, এখানে sec 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই আরও একটি পদ্ধতি অবলম্বন করে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সহজেই মনে রাখতে পারেন, তা হচ্ছে হাতের আঙ্গুলের মাধ্যমে। আপনার যে বৃদ্ধাঙ্গুল রয়েছে, এটা বৃদ্ধাঙ্গুল এবং এটা কনিষ্ঠ আঙ্গুল। তো যদি বলা হয় সাইন 30 ডিগ্রির মান বের করতে, তাহলে এই আঙ্গুলটা 30 ডিগ্রি। এখন বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা রয়েছে 1টি, তাহলে এখানে √1/2। যদি বলা হয় cos 30 ডিগ্রির মান নির্ণয় করতে, তাহলে cosের ক্ষেত্রে ধরতে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে, যে মানটি বের করতে হবে তার ঠিক কনিষ্ঠার দিকে যে সংখ্যা থাকবে, যে কয়টি, সেটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে এখানে রয়েছে 3টা, তাহলে আমি এখানে দিব √3/2। সেমভাবে ট্যানের মান যদি নির্ণয় করতে বলে tan 30 ডিগ্রি, সেই ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা রয়েছে 1টি, তাহলে এখানে বৃদ্ধাঙ্গুলের জায়গায় দিব 1 ডিভাইডেড কনিষ্ঠ আঙ্গুল, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের এদিকে রয়েছে 3টি, তাহলে এখানে 3 দিতে হবে। এইভাবে খুব সহজেই আপনারা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখতে পারেন।